নমস্কার, আমাদের চ্যানেল ক্রপ প্রিমারিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখুন, যে কোনো ফসলের সবচেয়ে বড় সমস্যা, যেসব কৃষি ভাই সবজি চাষ করেন, সাদা মাছির আক্রমণ। এই সাদা মাছির আক্রমণ প্রতিহত করতে গিয়ে চাষিরা এক প্রকার নাজেহাল হয়ে যান। নানা ধরনের দামি দামি কীটনাশক ব্যবহার করেন, নানা টোটকা ব্যবহার করেন, তাতেও ঠিকঠাক কাজ হয় না। উল্টে এই একেবারে সরাসরি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করার ফলে 10-15 দিন ঠিক থাকলো, তারপরে আবার সাদামাছি এসে যাচ্ছে, ফল ছিদ্র করে দিচ্ছে, মাথা কুকড়ে দিচ্ছে। এই যে সমস্যা আমরা দেখছি চলতে আছে, এর পার্মানেন্ট সলিউশন হচ্ছে না। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে নিজেদের ঘরোয়া পদ্ধতিতে সাদা মাছির সম্পূর্ণ নিয়ন্ত্রণ, পার্মানেন্ট সলিউশন। কিন্তু আপনাদেরকে একটু ধৈর্য ধরে এই জিনিসগুলো নিজের একটু তৈরি করতে হবে এবং কয়েকটা পদ্ধতি, কয়েকটা স্টেপ, টেকনিক আপনাদের একদম চাষের শুরু থেকে শেষ পর্যন্ত ফসলের এটা মেনটেন করতে হবে। তাহলে দেখবেন এই সাদা মাছির সমস্যা আপনি তুড়ি মেরে নির্মূল করতে পারেন। আর একেবারে প্রথমেই সবেমাত্র আক্রমণ হয়েছে, দেখতে পাচ্ছেন গাছের পাতা কুকড়ে যাচ্ছে, মাছি দেখছেন বিকালে করে পাতার নিচে ঘুরে বেড়াচ্ছে। আপনারা এই সরাসরি যে রাসায়নিক কীটনাশক মেরে দিচ্ছেন, এতে কিন্তু উল্টে ক্ষতি হচ্ছে। ক্ষতিটা পরিবেশেরও যেমন হচ্ছে, আপনার নিজেরও তেমন হচ্ছে। তার থেকে আর একটা বড় জিনিস হচ্ছে এই সাদা মাছি ওই ওষুধগুলোর রেজিস্ট্যান্স ক্ষমতা তৈরি হয়ে যাচ্ছে, যার ফলে আপনি কড়া ডোজের ওষুধ মানলেও সাদা মাছি কিন্তু আর যাচ্ছে না, বা কিছুদিন পরে আবার ফিরে আসছে, নিয়ন্ত্রণ হচ্ছে না সম্পূর্ণরূপে। চলুন আজ আমরা আপনাদের সেই ঘরোয়া পদ্ধতির কয়েকটি কৃষি বিষ তৈরি এবং কতগুলো টেকনিক মেনটেন করার কথা বলবো। যে কোনো সবজি, যে কোনো ফসল চাষি ভাইরা আছে, কুমড়ো জাতীয় ফসল বলুন বা আপনার অন্যান্য শাকসবজি বলুন, সেক্ষেত্রে আপনারা এটা যদি মেনটেন করেন, দেখবেন সাদামাছি পুরোপুরি নিয়ন্ত্রণ হয়ে যায়। তো প্রথমেই আপনাদেরকে কিছু কালচারাল এবং ফিজিক্যাল কন্ট্রোল বলি আমরা এটাকে, মানে যান্ত্রিক এবং কিছু ব্যবস্থাপনা আপনাদের গ্রহণ করতে হয়। তার মধ্যে প্রথম, ক্রপ রোটেশন করবেন। অর্থাৎ একই ফসল একই আলে বা ডাঙায় প্রতি বছর ক্রমান্বয়ে চাষ করবেন না, একটু ক্রপটাকে চেঞ্জ করে দিতে হবে। এটা একটা প্রথম কাজ। দ্বিতীয়ত, যে কোনো সবজি চাষ করুন না কেন, এখন আপনাদের নতুন দেখবেন টেকনোলজি এসেছে যে প্রায় সব মালচিং ব্যবহার করছেন, মালচিং পদ্ধতি অবলম্বন করছেন। এটা করতে হবে। এই মালচিং পদ্ধতি অবলম্বন করলে, বিশেষত যদি সেই মালচিং পেপারটি সিলভার বা অ্যালুমিনিয়ামের যে কালার, সেই কালারের প্লাস্টিক মালচিং করেন প্লাস্টিক দিয়ে, তাহলে কিন্তু এই যে সাদা মাছির হোয়াইট ফ্লাই, যেটা সাদা মাছির যে অ্যাডাল্ট গুলো রয়েছে, পূর্ণাঙ্গ পোকা রয়েছে, তারা কিন্তু সহজে তার মধ্যে উপরে ডিম পাড়তে বা বাসা মারতে পারে না। আলোর রিফ্লেকশনে তারা অনেক সময় চলে যায়, সেখানে থাকতে পারে না। সুতরাং মালচিং পদ্ধতি করলে অনেকটা সাদামাছি কম লাগে। 3, আপনাদের বলবো, যখনই কোনো চারা যদি পটে আপনারা তৈরি করে থাকেন, পটে প্রথমে চারা তৈরি করছেন, তাহলে সেই যে চারাটাকে কভার দিয়ে রাখবেন একদম সরু ফাঁদের মশারির নেটের মাধ্যমে। ওই সিড বেডটাকে বা ওই চারার বেডটাকে আপনারা কভার দিয়ে রাখবেন সর্বদা। তাহলে ওই সময় আর সাদামাছি ইনফেস্ট করতে পারবে না, বা সাদামাছির আক্রমণ আপনাদের হবে না ওর মধ্যে না ঢুকলে। এটা একটা চারা অবস্থায় এই পদ্ধতিটা নিতে পারেন। চতুর্থ বলবো যে আপনারা হলুদ আঠালো ফাঁদ, যে কোনো ফসল ফলান না কেন, হলুদ আঠালো ফাঁদের ব্যবহার করতে হবে। এই হলুদ আঠালো ফাঁদ বিঘা প্রতি আপনারা 3 থেকে 4টি ব্যবহার করবেন। এই ফাঁদে কিন্তু সাদা মাছির পূর্ণাঙ্গ পোকাগুলো আটকে যায়। এগুলি জাস্ট ফসলের যে উচ্চতা রয়েছে, ক্যানোপি লেয়ার আমরা যাকে বলি, অর্থাৎ ফসলের একদম অগ্রভাগে উপরেই একেবারে আপনারা সেই হলুদ আঠালো ফাঁদটি একটা কঞ্চির মাধ্যমে আটকে দেবেন। ব্যাস, তাহলে ওই অ্যাডাল্ট পোকাগুলো সাদা মাছির ওই ফাঁদে, ওই হলুদ আঠালো ফাঁদে আটকে যায়।
আরেকটি সবচেয়ে বড় ব্যবস্থাপনা আপনাদের নেওয়া উচিত, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন চাষবাস, আগাছা নিয়ন্ত্রণ। আপনার যত ক্ষেত আল ডাঙা আগাছা মুক্ত থাকবে, যে লাইনে বসিয়েছেন, যে ভ্যালিতে বসিয়েছেন, যত আগাছা মুক্ত থাকবে তত আপনার সাদামাছির আক্রমণ কম হবে। এবং মাথায় রাখবেন, এই সাদামাছিটা কিন্তু আপনার ফসলের থেকে ফসলের পাশে যে আগাছা হয়ে থাকে সেখানে গিয়ে বাসা করে, সেখানে ডিম পাড়ে, সেখানে বাচ্চা ফোটায় এবং সে এসে আপনার ফসলে আক্রমণ করে। সুতরাং যদি আপনার সেই আগাছাটা পরিষ্কার রাখেন, মুক্ত রাখেন, তাহলে কিন্তু আপনার সাদামাছির আক্রমণ একদম কমে যাবে। আরেকটি সহজ উপায় রয়েছে, দেখবেন যে প্রাথমিকভাবে যদি দেখেন, আপনারা বুঝতে পারবেন যে দু একটা সাদামাছি গাছের পাতার তলায় ঘুরে বেড়াচ্ছে আসছে, তাহলে আপনারা কিন্তু একেবারে ঠান্ডা জল স্প্রে করতে পারেন। এই ঠান্ডা জল যদি জোরে একটু নজলটা টাইট করে জোরে যদি একটু স্প্রে করা যায়, তাহলে কিন্তু সাদামাছির যে নিম্ফ গুলো রয়েছে তারা কিন্তু মারা যায়। তাহলে দেখুন আপনার কোনো খরচ হচ্ছে না, শুধু এই জাস্ট টেকনিক আপনি স্প্রে করেন নর্মাল একটু পড়ন্ত বেলার দিকে আপনার ঠান্ডা জল জোরে স্প্রে করবেন। এমন ভাবে করবেন যাতে গাছের ক্ষতি না হয়, এমন জোরে করবেন না যাতে গাছের ওই ডালপালা বা ছোট ছোট অগ্রভাগের যে শাখা পোশাখা আছে তাতে যদি ক্ষতি না হয়, সেইভাবে আপনারা স্প্রে করতে পারেন। আর সবসময় মাথায় রাখবেন, প্রকৃতি কিন্তু আপনার তার প্রাকৃতিক যে এটা তো শত্রুপক্ষ সাদামাছি, প্রকৃতি কিন্তু ওই শত্রুকে দমন করার জন্য প্রাকৃতিকভাবে ওই শত্রু তৈরি করে রেখেছে। অর্থাৎ শত্রু মানে আমার মিত্র, অর্থাৎ আপনার কৃষক ভাইদের মিত্র। অর্থাৎ সেই সাদামাছিকে খেয়ে নেওয়া, তার ডিমগুলো নষ্ট করে দেওয়া, তার ছোট ছোট নিম্ফ বা কীড়াগুলোকে নষ্ট করে দেওয়া, এর জন্য প্রাকৃতিক উপায়ে কিছু পোকা তৈরি হয়েছে যা আমাদের বন্ধু। লেস উইংস আছে, পাইরেট বাক্স আছে, প্রেডেটরি মাইটস বিভিন্ন রয়েছে এবং বিভিন্ন প্যারাসাইটিক ওয়ার্পস অর্থাৎ বোলতা এগুলো রয়েছে। এগুলো কিন্তু আপনার এই সাদামাছিকে এদের ডিম খেয়ে নষ্ট করে দেয়, এদের ছোট যদি বাচ্চা দেখে তারা নষ্ট, আবার পূর্ণাঙ্গ পোকাও অনেকে খেয়ে নেয়। যেমন আপনার এই যে পাইরেটস বাগগুলো রয়েছে এরা ডিম এবং নিম্ফস গুলো খেয়ে নেয়। লেডি বাগস রয়েছে, এরা কিন্তু অ্যাডাল্ট এবং লার্ভা অর্থাৎ পূর্ণাঙ্গ মাছি সাদামাছি এবং তার বাচ্চাগুলোকে খেয়ে নষ্ট করে। আবার পাইরেটস মাইটস যেগুলো আছে সেগুলো কিন্তু এই সাদামাছির ডিম সেগুলোকে আক্রমণ করে, সেগুলো ধ্বংস করে দেয়। তাহলে দেখেছেন প্রকৃতি কিন্তু তৈরি করে দিয়েছে। এবারে আমরা অযথা যদি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করি তাহলে এই বন্ধু পোকাগুলো মারা যাবে। এই বন্ধু পোকা মারা গেলে আপনার সাদামাছি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে উঠবে না। সুতরাং আপনারা মাথায় রাখবেন, এমন ভাবে কৃষি বীজ প্রয়োগ করতে হবে যাতে বন্ধু পোকাদের ক্ষতি না হয়। এবারে আপনাদের আসবো, সম্পূর্ণ যেহেতু আমরা প্রাকৃতিক উপায়ের কথা বলেছি, এর প্রথমেই যে অর্গানিক কন্ট্রোলের কথা বলবো, একদম নিম অয়েল, নিম তেল, যেটা রাসায়নিক নাম ঠিক করা হয়েছে অ্যাজাডিরেক্টিন 10,000 ppm, নানা কম্বিনেশনের রয়েছে। এটা আপনারা আপনাদের নিকটবর্তী কৃষি অফিসেও পেয়ে যাবেন, আপনারা যে কোনো কৃষি বিষের দোকানেও পেয়ে যাবেন। তো এই নিম বীজটা আপনারা, নিম তেলটা প্রয়োগ করলে কিন্তু সাদামাছি প্রথম থেকে যদি করা যায়, সাদামাছি আপনার খেতে আর আসবে না। কি করতে হবে না, এই নিম তেল লিটার প্রতি 2 মিলি নেবেন। 1 লিটার জলে 2 ml নিম তেল, এর সাথে সামান্য একটু সাবান অর্থাৎ কাপড় কাচা সার্ফ দিয়ে কিন্তু আপনার ভালো করে স্প্রে করতে হবে পড়ন্ত বেলায়। এটা যদি করতে থাকেন তাহলে কিন্তু আপনার সাদামাছির আক্রমণ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যায়। একটি অত্যন্ত বাণিজ্যিকভাবে সফল যে বায়ো ঔষধ রয়েছে যেটা সাদামাছি নিয়ন্ত্রণ করে, এটা বাজারে ভার্টিসিলিয়াম লেকানি 1.15% WP, এটা আপনারা পেয়ে যাবেন। এটা 5 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে এটা স্প্রে করতে হয়। 15-20 দিন অন্তর একবার করে স্প্রে করলে আপনার সাদামাছি আসে না। এই ভার্টিসিলিয়াম লেকানিটা কি? এটা একটা উপকারী ছত্রাক। এই উপকারী ছত্রাক বা জীবাণু যেটা কিন্তু সাদামাছির গায়ে যে ওর লোমকূপ থাকে, যে ছিদ্র থাকে, আপনি স্প্রে করলে ওই ছিদ্রের মাধ্যমে এই ভার্টিসিলিয়াম লেকানোর জীবাণুটা ওর শরীরে প্রবেশ করে, গিয়ে ওর পেটের মধ্যে গিয়ে একটা বাসা তৈরি করে। সেই বাসায় ডিপিকোলিনিক নামক এক প্রকার অ্যাসিড তৈরি করে, যে অ্যাসিডটা সাদামাছিকে মেরে দেয়, বিষ তৈরি হয়ে যায়, যার ফলে সাদামাছি মারা যায়। তাহলে এই যে ভার্টিসিলিয়াম লেকানি একটা উপকারী জীবাণু, উপকারী ছত্রাক, এ কিন্তু আপনার সাদামাছি নিয়ন্ত্রণ করবে, যেটা আমাদের কৃষিতে ব্যাপকভাবে এর ব্যবহার হয়। এটা আপনারা যে কোনো
দোকানেই পেয়ে যেতে পারেন, অনলাইনে পেয়ে যেতে পারেন। এবারে আসি, আপনি নিজে কতগুলো ফর্মুলেশন, কতগুলো ওষুধ বাড়িতেই তৈরি করতে পারেন অনায়াসে, অত্যন্ত স্বল্প খরচে, অথবা একদম কোনোটাই খরচ লাগে না। যেমন প্রথমে আপনাদের বলবো, দেখুন তামাক পাতার নির্যাস, বাজার থেকে আপনি মতিহারি তামাক পাতা 50 গ্রাম 1 লিটার জলের জন্য লাগে, ছোট ছোট করে কুচি কুচি করে কাটবেন, সারা রাত জলে ভিজিয়ে রাখবেন, পরের দিন ওই জলটা ছেঁকে নিয়ে সামান্য 1 চামচ সাবান গোলা জল বা সার্ফ ওর মধ্যে দিয়ে ওই জলটি আপনি বিকেলে গাছে স্প্রে করুন। দেখবেন সাদামাছি আপনার সহ অন্যান্যও কিন্তু নিয়ন্ত্রণ হয়ে যায়। সাদামাছি তো নিয়ন্ত্রণ হয়ই। এরপরে আসি আরেকটি পদ্ধতির কথা, যেটা যাদের গরু বাছুর আছে বাড়িতে বা পাড়ায় আছে তাদের কাছ থেকে নিয়ে আপনারা এটা করতে পারেন। খুব ভালো একটা পদ্ধতি। এর জন্য কি লাগবে? এর জন্য আপনার কাঁচা গোবর লাগবে 200 গ্রাম, গোমূত্র লাগবে 1/2 লিটার, অর্থাৎ চোনা 1/2 লিটার, এবং এর সাথে আপনি দেবেন কাঠের ছাই। মাথায় রাখবেন, ঘুঁটের নয়, খড়ের নয়, কাঠের ছাই 400-500 গ্রাম দিয়ে 5 লিটার জলে এটা গুলে একটা জায়গায় ভিজিয়ে রেখে দেবেন। ঠিক 5 দিন পর ওই জলটি নিয়ে, মিশ্রণটি নিয়ে প্রতিদিন একবার করে নেড়ে দেবেন। ওই মিশ্রণটি নিয়ে এবার আপনি প্রতি 15 লিটার ব্যারেলে 1 লিটার করে দিয়ে স্প্রে করতে পারবেন। এতে কিন্তু আপনার সাদামাছি সুন্দরভাবে নিয়ন্ত্রিত হয়। গ্রাম বাংলায় আমাদের এমন কিছু গাছপালার পাতা আছে, এগুলো দিয়ে সাদামাছি সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব। এটা পরীক্ষিত, আপনারা নিজেরা প্রয়োগ করে দেখতে পারেন। আমি এই মুহূর্তে আপনার আরেকটি অত্যন্ত কার্যকরী ঘরোয়া পদ্ধতিতে তৈরির একটা ব্যবস্থাপনা বলছি, টেকনিক বলছি। এর জন্য কি কি উপকরণ লাগবে? প্রথমত আপনার লাগবে নিম পাতা, ধুত্রা পাতা, একটু কাঁচা লঙ্কা লাগবে, রসুন লাগবে, তামাক পাতা লাগবে, আর গোবর, গোমূত্র আর জল। এই যে নিম পাতা আপনি 1 থেকে 1.5 কেজি নেবেন। ধুদ্রা গাছের পাতা দেখবেন গ্রাম বাংলায় প্রচুর মাঠে ঘাটে যেখানে সেখানে এই ধুদ্রা গাছ হয়ে থাকে, যারা পাবেন নেবেন এই ধুদ্রা পাতা 1 থেকে 1.5 কেজি। কাঁচা লঙ্কা নেবেন 500 গ্রাম, সবচেয়ে কম দামি। রসুন, যেটা সবচেয়ে কম দাম সেই রসুনটাই নেবেন আপনার বাজার থেকে 500 গ্রাম। আর মতিহারি তামাক পাতা নেবেন 500 গ্রাম। এগুলো ভালো করে থেঁতে নিয়ে একটা পাত্রে রাখবেন। এবার এই যে গোবর, আপনি কাঁচা গোবর 500 গ্রাম নেবেন, আর গোমূত্র বা চোনা সংগ্রহ করতে হবে, এটা আপনার কিন্তু 5 লিটার লাগবে। এই 5 লিটার গোমূত্রে এই নিম পাতা, ধুদ্রা পাতা, কাঁচা লঙ্কা, রসুন, তামাক পাতা ভালো করে থেঁতে নিয়ে ওই 5 লিটার এবং গোবর ওর সাথে দিয়ে মিশিয়ে একেবারে আপনি 24 ঘন্টা অর্থাৎ 1 দিন পুরোপুরি ভিজিয়ে রাখবেন। এরপর এই যে 5 লিটার গোমূত্রে সমস্ত কিছু ভিজিয়ে রাখলেন, ওই মিশ্রণটি নিয়ে মিনিট 5 একটা হাঁড়িতে ফুটিয়ে নেবেন। নেয়ার পরে ঠান্ডা হয়ে গেলে একটি ঢাকনাযুক্ত পাত্রে ওটা রেখে ঢাকা দিয়ে রাখবেন ঠিক 48 ঘন্টা অর্থাৎ 2 দিন। 2 দিন পরে ওই মিশ্রণটি এবার আপনি খেতে প্রয়োগ করতে পারবেন। প্রতি লিটার জলে 2.5 ml এই মিশ্রণটি দেবেন, দিয়ে আপনি খেতে প্রয়োগ করবেন। দেখবেন সকল প্রকার মাছি, শুধু যে সাদা মাছি তা না, সাদা মাছি তো নিয়ন্ত্রণ হবেই, অনেক ক্ষেত্রে যে ফলের মাছি, শসা, কুমড়ো বা আমাদের বিভিন্ন এই কুমড়ো জাতীয় ফসলের যে সাদা মাছি, ফলের মাছির যে আক্রমণটা, ফল ফুটো করে দেয়, ছিদ্র করে দিচ্ছে, ঠেকানো যায় না, সেটাও দারুণভাবে নিয়ন্ত্রিত হয়। এছাড়াও ডোগায় যে ছোট ছোট পোকা, ডোক ছিদ্রকারী পোকা বা লেদা থাকে, সেগুলোও নিয়ন্ত্রিত হয়ে যায়। তাহলে ব্যাপারটা কি বললাম? এই সমস্ত উপকরণগুলি নিয়ে আপনি প্রথমে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে 5 লিটার গোমূত্রের মধ্যে। তারপরে ছেঁকে নিয়ে একটা পাত্রে আপনি ওটা 5 মিনিট ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে আবার 2 দিন একটা ঢাকনার পাত্রে দিয়ে ঢেকে দিয়ে রেখে দেবেন। তারপরে সেটা ছেঁকে নিয়ে প্রতি লিটারে 2.5 ml করে দিয়ে এবার প্রয়োগ করবেন। এইটা কিন্তু আপনার সবচেয়ে ভালো কার্যকরী এই সাদা মাছির নিয়ন্ত্রণ এবং আপনার
ওই যে পোকা বা ফলের মাছির নিয়ন্ত্রণ খুব ভালো কাজ করে। এটা আপনারা করে দেখতে পারেন। আর একটি ব্যবস্থাপনার কথা বলবো, খুব সহজে সেটা করা যায়। যারা ধরুন এটা করতে পারছেন, আগেরটা খুবই ভালো, ধরুন ওটা পারলেন না, তাহলে আরেকটি ছোট ব্যবস্থাপনা রয়েছে। এতে কি হয়, এতে সমস্ত রস শোষক পোকা, সাদা মাছি বলুন, অন্যান্য সাকিং পেস্ট যারা যায়, থ্রিপস, এগুলো, লাল মাকড়সা বা ইলি পোকা যাকে বলে, অর্থাৎ ছোট ছোট যে পোকাগুলো হয় সেগুলো নিয়ন্ত্রিত হয়ে যায়। এর জন্য কি লাগবে, এর জন্য আপনার নিম পাতা 2 থেকে 2.5 কেজি নেবে, নিম ফল 2 থেকে 2.5 কেজি, গোমূত্র লাগবে 2.5 লিটার এবং গোবর 500 গ্রাম, আর 50 লিটার জল। মাথায় রাখুন, 50 লিটার জল। একটা সুন্দর বড় মাজলা বা পাত্রে কি করবেন, ভালো করে নিম পাতা আর নিম ফলটা একটু থেঁতো করে নেবেন। থেঁতো করার পরে এই সমস্ত উপকরণ, এই থেঁতো নিম পাতা এবং নিম ফলগুলো, এগুলো এবং গোমূত্র, গোবর, এই 50 লিটার জলে ভালো করে মিশিয়ে একেবারে আপনাকে 24 ঘন্টা ঢেকে রাখতে হবে। অর্থাৎ একদিন পুরো 24 ঘন্টাটা ঢেকে রেখে দেবেন। ঠিক একদিন পর তরলটা ছেঁকে নিয়ে এবার আপনি আপনার ক্ষেতে স্প্রে করুন, আর কোনো কাজ নেই, এটা ফোটানোর কোনো দরকার নেই। তাহলে এই সমস্ত উপকরণ নিয়ে কি করছেন, আপনি 50 লিটার জলে 24 ঘন্টা রেখে দিচ্ছেন, তারপরে একদিন পরে সেটা ছেঁকে নিয়ে সুন্দর করে আপনি আপনার ক্ষেতে স্প্রে করবেন। দেখবেন একটু এই সমস্ত সাদা মাছি বলুন, রসশোষক পোকা বলুন, লাল মাকড়সা বলুন, ছোট ছোট লেদা পোকা বা ছোট পোকা, সমস্ত ঠিক হয়ে যায়। শুধু যে এই পোকাগুলো আসে না তা নয়, সেই সাথে সাথে গাছের কোনো ক্ষতি হয় না। মাটিতে পড়লে মাটি উর্বর হয়, পরিবেশ বান্ধব, আপনার নিজের কোনো ক্ষতি হয় না। রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে গিয়ে নিজেদের প্রচুর ক্ষতি হয়ে যায়, যেহেতু আমরা ঠিকঠাক নাক মুখ ঢেকে প্রপার ফুল মানে মেনটেন না করে আমরা প্রয়োগ করি না। প্রতি মাসে যদি 2 বার এই সমস্ত উপকরণ ঘরোয়াভাবে নিজেরা তৈরি করে প্রয়োগ করেন, তাহলে আপনার কিন্তু সাদা মাছি সহ অন্যান্য পোকার সুন্দর নিয়ন্ত্রণ হয়। আর আমাদের এই পরামর্শ আপনার কাজে লেগে থাকলে, আপনাদের ভালো লেগে থাকলে, আপনার নিকটবর্তী এসব কৃষক বন্ধু, চাষি ভাই যারা প্রচুর পরিমাণ সবজি চাষ করছে বা অন্যান্য ফসল করছে, তাদের কাছে ছড়িয়ে দিন। আপনাদের যদি কাজে লেগে থাকে, উপকারে লেগে থাকে, আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।